ফুল ভালোবাসেন না এমন মানুষ নেই। ফুল আমাদের সকলের অত্যন্ত প্রিয়। তাই মানুষের দৃষ্টিনন্দন করতে প্রতি বছর রায়গঞ্জের করোনেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফুল মেলা অনুষ্ঠিত হয় নন্দনের পরিচালনায়। এবারও একই ছবি। মাঘের শুরুতে শীতের মরশুমে অনুষ্ঠিত হল নন্দন পরিচালিত ফুল মেলা 2025। বৃহস্পতিবার ফিতে কেটে এই ফুল মেলার উদ্বোধন করা হয়। ফুলমেলা কমিটির যুগ্ম সম্পাদক অরূপকান্তি ঘোষ বললেন, এবারের ফুলমেলা 39তম বর্ষে পদার্পণ করল। ফুল দেখে সকলেই যাতে আকৃষ্ট হন এবং নিজেরা যাতে বাগান করতে আগ্রহী হন, সেজন্য এই আয়োজন। এবারে প্রায় 1500টি টব এসেছে এই মেলায়, যেখানে 250 রকমের ফুল রয়েছে। ফুলের পাশাপাশি রয়েছে ফলের বিপুল সম্ভার। 19শে জানুয়ারি পর্যন্ত চলবে এই ফুল মেলা। প্রতিদিন বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকবে ফুল মেলা। আমাদের নন্দন আয়োজিত যে বার্ষিক ফুলমেলাটা হয়, সেই ফুলমেলার আজকে শুভ উদ্বোধন হলো। এই ফুলমেলাটি আমাদের 39তম ফুলমেলা। মূলত কি কারণে আপনাদের এই ফুলমেলার আয়োজন করা হয়? ফুল তো সকলেই ফুল ভালোবাসে, ফুল সম্বন্ধে কোনো কিছু বলার নেই। ফুল দেখে যেন লোকের মানে আকৃষ্ট বৃদ্ধি পায়, তারা যেন নিজেরা বাগান করে, ফুল চাষ করে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আর 39তম ফুলমেলায় আমাদের আজ 1200 থেকে 1500 টব এসছে, 200 থেকে 250 ভ্যারাইটির ফুল এসছে এবং বিভিন্ন ফল টবে, ছাদ বাগানে যারা ফল করে, মূলত কামরাঙা থেকে শুরু করে কুল থেকে শুরু করে, এবছর আমটা আসেনি, বিভিন্ন ধরনের ফল এবং বিভিন্ন ধরনের ফুলের সম্ভার নিয়ে নন্দনের আজ 39তম ফুলমেলার শুভ উদ্বোধন হলো। আজকে 16 থেকে 19 তারিখ পর্যন্ত প্রতিদিন বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত এই ফুলমেলা চলবে। অন্যদিকে ট্রেজারার পরিমল কর বলেন, এবারের ফুলমেলায় একটি বিশেষত্ব লক্ষ্য করা যাবে। পাতা পচা সার ব্যবহারের মধ্য দিয়ে কত সুন্দরভাবে চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে তা দেখতে পাবেন সাধারণ মানুষ। এই বছরের ফুলমেলা বিশেষত্ব হচ্ছে ওই পাতা পচা সারের মধ্যে একটা এক্সপেরিমেন্ট করেছে আমার এক বন্ধু। ওর ভিতরে আর কোনো খাবার দিতে হবে না, শুধু পাতা পচা, তাতেই যা ফুল হয়েছে। ফুলটা আপনাকে দেখাবো, এদিকে আছে। কি হ্যাঁ, ফুল সেটা? চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা কি খাবার দিতে হয়? চন্দ্রমল্লিকা মূলত খাবার এখন ওই জৈব সার আমরা ব্যবহার করি, কেন রাসায়নিক ব্যবহার করলে মাটিটা নষ্ট হয়ে যায়, সেজন্য সবকিছু আমরা জৈব ব্যবহার করি।